তো আজকে দুপুর থেকে ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো ভাত বেড়ে ফেলেছি। আজকে কি রান্না হয়েছে? মাংসের ঝোল, ডাঁটা চচ্চড়ি, ওলের তরকারি, আর আছে কি কি আছে তাতে, আর আছে দই। আর 3টে থালার জায়গায় মেন জিনিস না, মানে এই সব থেকে মেন জিনিস হলো দই। দই ছাড়া কিছু মানে দই ছাড়া কিছু ঠিক নেই, তাই না? তা দইটা অবশ্য মিষ্টি দই। আর 4টে থালা কেন? কারণ মাসি এসছে, ছোটো মাসি এসছে, তো সেই জন্য একসাথে সবাই মিলেই খেতে বসে পড়ছি। আর আজকে মাসি এসছে কটা, 12:30, 12:30, ওই 12:40 এরকম সময়। বেশ তাড়াতাড়ি পেয়ে গেছে বাস কলকাতা থেকে। তো চলো সঙ্গে থাকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে নতুনভাবে স্বাগত। তো এখন বাজে হলো 9টা, আর ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না আজকে হয়ে আছে। আর কালকের কিছুটা এগিয়ে রাখলাম। এখানে পালং শাকের তরকারি করা হয়েছে, করে ফেলেছি, আর হচ্ছে একটা ডাল। আর বাকিটা দেখি কালকে যেহেতু নিরামিষ, আবার সেই জন্য একটু কিছু সর্ষে বেটে রেখেছি। সর্ষে বেটে রাখলে কি হয়, ওই সর্ষে পোস্ত দিয়ে একটু দেখি কিছু একটা, আলু পোস্ত হোক বা পটল দিয়ে যাই হোক। আর বসিয়ে দিচ্ছি ভাত, আর ওখানে বসে চলছে গল্প। দেখো একসাথে বসে চলছে, বারান্দাটার মধ্যে একটু হাওয়া খাচ্ছে। গেলাম এখন অমরাবতী পার্কটাকে আবার সাজাবার চেষ্টা চলছে। দীঘাতে অনেক কিছু করার চেষ্টা চলছে। মন্দিরটা হয়ে গেল, অমরাবতী পার্কটা এখন অনেকটা সাজিয়েছে। হ্যাঁ সাজিয়েছে, আরো সাজাচ্ছে। আর আমাদের পাবলিক কালকে সেদিকে দেখলাম পথে ওই যে ইয়ে ফেলা না, এখানে কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। আর কি এই পাখার হাওয়ার থেকেও যেন আরো বৃষ্টি লাগছে। পাখার হাওয়ার সঙ্গে এর কোনো আরো বৃষ্টি হয়েছে মাসি কোথাও ঘরটা। এ তো হবে, তোমার কি বলবো তো, একটা জায়গায় হচ্ছে খানিকটা, তারপর আর একটা জায়গায় হচ্ছে খানিকটা, এইভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না তা না, এখানে হয়তো হচ্ছে না, অন্য একটা জায়গায় হচ্ছে, আবার ওখানে হচ্ছে, তখন ওখানে হচ্ছে, সেটাই। তো আজকে সকাল থেকে অনেক কিছু হলো। সকালবেলা উঠে আজকে একটু রান্নাবান্না করলাম, জলখাবার, টিফিন ইত্যাদি সব বানানো হলো। আর আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে এসে পরে বলছি। আর এখন আমি আর মাসি একটু বেরোচ্ছি, মাসিকে একটু এই মিশনটা ঘুরিয়ে আনি। আর ভবতারিণী মন্দির এখানে আছে, বেশ সুন্দর। তো মাসিরা যখন এসেছিলো সেই সময় তখন মন্দিরটা তৈরি হচ্ছিল বা কিছুটা হয়েছিল এরকম, মানে মন্দিরে ঢোকার মতো অবস্থাটা হয়নি। তো ভাবলাম যে এখনও বৃষ্টিটা নেই, দেখছি একটা পরিষ্কার মতোই আছে, তো সেই জন্য ভাবছি নিয়ে একটু বেরোয়। তো চলো তোমরাও সঙ্গে থাকো। আর মাসি দেখি তোমাকে একটু এদিকে আসো। রেডি হয়ে গেছে মাসির শাড়ি। তো চলো বৃষ্টি, হ্যাঁ ওই ছাতা নিয়েছে, ওই ছাতাতেই হবে, ওখানে চলো। 2টো ছাতা নিয়েছি, দুজনে 2টো হয়ে যাবে, না হলে ছাতাতেই হয়ে যাবে। আর এখন এত বৃষ্টি না, ছাঁট আসে, রীতিমতো ছাঁট আসে। ঠিক আছে, এখন ফার্স্টে যাব আগে মিশনটা বন্ধ হয়ে যাবে, দেখি একটু যদি খোলা থাকে দর্শন হয়ে যাবে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি ফার্স্টে মিশনে। মাসিও আসছে ওপরে। আর রোদ্দুর দেখতে হচ্ছে, কে দেখে বলবে, কটকটি রোদ্দুর বেরিয়ে গেছে, দেখেছি। এতক্ষণ আমরা ছিলাম, ভালো হয়েছে বাবা, একটু রোদ্দুরটা থাকলে যেতে ভালো লাগবে, না হলে অসুবিধা হচ্ছে না। চলো তো এখানে দেখো রাস্তাটা এত শ্যাওলা পড়ে থাকে, বৃষ্টি হয় তো। আমি আজকে ব্লিচিং দিয়ে ভালো করে পা দিয়ে তুলে দিয়েছি, এখন অনেকটা শুকিয়ে গেছে। রাস্তায় রয়েছে কটকটি রোদ্দুর। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন দেখি তো এই হচ্ছে বিষয়। টোটো পেলে দোকানের টোটোগুলো, হ্যাঁ দেখা যাক, সাইডে সরে থাকলে দেখা যাবে। হ্যাঁ মনে হচ্ছে 12টা পর্যন্ত রোদ্দুরটা বেরিয়েছে, দেখেছো? ভীষণ রোদ্দুর। যদিও একটু বৃষ্টি হচ্ছিল সকালের দিকটা, থেমে থেমে বৃষ্টি। আগে না অনেকটা বাগানের অংশটা ছিল,
এখন কিছুটা কমিয়ে দিয়েছে, জায়গাটা বাড়িয়েছে ওখানটা। হ্যাঁ, ওখানটা আবার কিছু করবে হয়তো। হ্যাঁ, এখানে আরো ফুল টুল ছিল, মানে গাছ টাছ ছিল, বুঝেছো। আমি অনেক দিন পরে আসলাম। দেখো জবাগুলো মাসি, হ্যাঁ দেখো এই ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই জবাটা আমি বেশি পছন্দ করি। এটা কি বড় বড় হয়েছে। এটা দিল্লির জবা। দিল্লির জবা? হ্যাঁ, আমার বাড়ি ছিল, ভর্তি হতো। খুব ভালো লাগে এই জবাটা। এইদিকেও দেখো অনেক জবা। কি জবা যেটা, হ্যাঁ খুব তারা মায়ের পায়ে যেটা থাকে, এই সাদা ফুলগুলো, ওগুলো তো বাড়িতে আমার গাছ রয়েছে, ফুল আর হচ্ছে। দেখো এই জবাগুলো রেখে চলে যাবো, ঝড়ে ফেলে দেবে। হ্যাঁ, কেউ একটু দেখে না, আমি একা দেখ কত ফুল ফুটেছে লাগবে। হ্যাঁ সেটাই বলে। এটা একটু হালকা, ওটা একটু ডিপ ছিল। প্রচুর জবা হয়েছে। আসলে গাছ জানো তো, জবা গাছ টাছগুলো না মাটিতে হলে বেশি ভালো হয়। ওর পাতাটা হাতে ধরবি, লাল হয়ে যাবে, হাত লাল হয়ে যাবে। আমাদের ওখানে চলো দেখি। না গো মাসি, বন্ধ তো, ফাঁকা আছে মন্দির। কাঠের কাজ করে না, কাঠের নাও আছে, এটা বোধ হয় পাথরের। হ্যাঁ, হাত দিলে বুঝতে পারবে, এটা পাথরের। ওটা গণেশ পুজো হয়েছে। ভালো না মন্দিরটা? ওখানে প্রচুর ওই পাশে ঠাকুর আছে, আগে প্রণামটা করে না। চলে এসেছি ভবতারিণী মন্দিরে, যেখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে। তো এখন আমরা মন্দিরের ভেতরটা মাসি এখন দেখছে এদিক ওদিক করে, আর সত্যি খুব সুন্দর করে মন্দিরটা করেওছে। তো এখন বেরোবো, বেরিয়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকেও যাবো। মোটামুটি কিছু কিছু কাজ ছিল, সেগুলো করলাম। চলো এবার বেরোই। কিরম গরমটা বলো। এখন বসে পড়েছি, খাবো একটু লস্যি। লস্যি বলেছি, আর প্রচণ্ড গরম। রাস্তায় কিছু সময় মেঘলা ওয়েদার, কিছু সময় আর কি প্রচণ্ড রোদ। মাসিকে বলছি একটু মিষ্টি খাও, বলে না। আর মিষ্টি খাবে কি মাসিতে সুগার আছে। মাসি দেখেছো মাছগুলো, দেখেছো বড় বড় মাছ। মাসি এখন যাচ্ছে কোথায়? দীঘা যাচ্ছে। আর এখন মা মেয়েতে চা খেয়ে, সকালবেলা জল খাবার খেয়ে বেরিয়ে পড়েছি। এবার মা মেয়ে চা খেয়ে এবার মাসিকে দীঘার জন্য বাসে তুলে দেবো। আর আমার এখানে অনেকগুলো বিষয় আছে, রান্না টান্না কালকে বেরোবো, সেই জন্য ঝামেলা আছে। চলো চা খাই। দাদা লিক আর দুধ চা দেবেন না? দিয়েছি তো। ও রাতে এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে রাতে, আর আছে চিকেনের অল্প একটু ঝোল করা হয়েছে। এইটা আজকে ডিনার হচ্ছে, আর আজকে রাতে ভাত খাওয়া হবে, সেজন্য ভাত বানানো হচ্ছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব।